সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা অনেকেই বলছেন যে আপনার ডেলিগেট করেছেন মেটামাস্কের মাধ্যমে কোর ব্লকচেনের মধ্যে, বাট অনেকেরই কিন্তু কোর টোকেনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে। সো এরকমটা অনেকে প্রশ্ন করেছেন যে এটা কেন হচ্ছে, এটাতে কি আসলে কি আমি যে নোটগুলোতে ডেলিগেট করেছি তারা কি আমার কয়েন নিয়ে গেছে, নাকি আমার অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। সো আমি নিশ্চিত করে বলতে পারি এই সমস্যাটা শুধুমাত্র তাদের হচ্ছে যারা হচ্ছে মেটামাস্ক এই যে অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আপনি কোডটা ক্লেম করেছেন, সেই মেটামাস্কের মাধ্যমে আপনি মনে হয় প্রথমত হচ্ছে টেস্টনেটে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন কোড টোকেনটা সর্বপ্রথম কিন্তু টেস্টনেটে অনগোয়িং ছিল, তার পরবর্তীতে মেইনেটে আসলো। সো টেস্টনেট থাকা অবস্থায় হয়তো আমরা মেটামাস্কের মাধ্যমে যখন কোড টোকেনটা টেস্টনেটে অংশগ্রহণ করেছি, তখন কিন্তু আপনারা অন্যান্য কোনো ইয়ারড্রপ হয়তো জয়েন করেছেন এবং পাশাপাশি হচ্ছে কোনো সাইটের সাথে হয়তো আপনার মেটামাস্কটা আপনি কানেক্টেড করেছেন, অথবা আরেকটা হতে পারে হচ্ছে আপনার পাসপ্রেসটা হয়তো হ্যাক হয়েছে, কারো মাধ্যমে হয়তো আপনার কাছে কেউ চেয়েছে, আপনি দিয়েছেন, অথবা কেউ আপনার কাছ থেকে মোবাইল নিয়ে সেখান থেকে আনডেলিগেট করে আপনার কয়েনটা নিয়ে গেছে তার অ্যাড্রেসে। সো নিশ্চিত করে বলতে পারি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সো এটা কিন্তু আপনি যে নোডে ডেলিগেট করেছেন সেই নোডের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আপনার নিজেরই। আপনি যখন মেটামাস্কটা হয়তো অন্যান্য সাইটগুলোতে যখন কানেক্টেড করেছেন, কোনো পুশিং সাইট অথবা কোনো স্ক্যামিং সাইটের সাথে আপনি যখন কানেক্টেড করেছেন, তখন কিন্তু আপনার মেটামাস্কের সমস্ত ডাটা ইনফরমেশনগুলো কিন্তু তারা নিয়ে নেয়। তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে পরবর্তীতে বর্তমানে কিন্তু কোরের যে একটা হাইপ হয়েছে, পপুলারিটি রয়েছে, তারা কিন্তু সমস্ত মেটামাস্ক কিন্তু চেক করছে, কারণ কোডটা কিন্তু শুধুমাত্র মেটামাস্কের মাধ্যমে কানেক্ট করে ক্লেম করার সুযোগ তারা দিয়েছে। সো সেই সময়টার মধ্যে যে বিভিন্ন স্ক্যামার কিন্তু মেটামাস্ককে হ্যাক করার চেষ্টা করেছে এবং অনেকের কাছ থেকে সফল হয়েছে। অনেকে মেটামাস্ক অথরিটি সে যে তাকে ইনবক্স করে বলেছে যে আপনার মেটামাস্ক রিস্কের মধ্যে রয়েছে, আপনি যদি পাসপ্রেস দেন তাহলে হচ্ছে আমি মেটামাস্ক অথরিটি থেকে আপনার মেটামাস্কটা আমি ঠিক করে নেব অথবা আপনাকে ভেরিফাইড করে দেবো। এমনটা করে কিন্তু অনেক স্ক্যামার কিন্তু স্ক্যাম করছে। সো আপনার পাসপ্রেস হয়তো আপনি দিয়েছেন নিঃসন্দেহে এবং আপনি হয়তো বিশ্বাস করেছেন বিদায় দিয়েছেন, বাট তারা কিন্তু স্ক্যামার ছিল। সো যাদেরই কোড টোকেনটা এখান থেকে আপনার মেটামাস্ক থেকে উধাও হয়েছে, আনডেলিগেট করে নিয়ে গিয়েছে, তাদেরই মেটামাস্ক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে 100%, আমি শিওর। সো অনেকেই কিন্তু নোটকে আপনারা দায়ী করছেন যে নোডে আপনি অ্যাক্টিভ ডেলিগেট করেছেন সেই নোড হয়তো আমার কয়েনটা নিয়ে গেছে। সো এটা কখনোই সম্ভব নয়, কারণ কোর সেই সকল নোডগুলো অ্যাক্টিভ করেছে যে সকল নোডগুলোর কাছে তাদের ট্রান্সপারেন্সি রয়েছে এবং নোটগুলো 100% লেজিট এবং হচ্ছে কোরের নিজস্ব নোড, এগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কিছু নোড তারা হয়তো থার্ড পার্টি থেকে নিয়েছে এবং সেগুলো কিন্তু বিটকয়েনেরও কিন্তু তারা নোড হিসেবে কাজ করছে, সেই হিসেবে কিন্তু নিয়েছে এবং তাদের ট্রান্সপারেন্সি রয়েছে। এবং আপনারা জানেন ব্লকচেনে যদি কোনো একটা বিষয় যদি একবার এন্ট্রি নেয়, সেটা কিন্তু আর কখনো ভ্যানিশ করা সম্ভব হয় না। সো আপনি যখন এই কয়েনটা ডেলিগেট করছেন ব্লকচেনের মধ্যে, সেটা কিন্তু হচ্ছে বিকেন্দ্রীকরণভাবে কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেই নোডের মধ্যে। সেটা কিন্তু কখনো আপনার নিয়ন্ত্রণ ছাড়া কিন্তু সেটা আর কখনোই সেখান থেকে সরানো সম্ভব নয় এবং সেন্ড করা সম্ভব নয়। তো মেটামাস্কের নিয়ন্ত্রণ যদি আপনার হাতে থাকে তাহলে কখনোই এটা কেউ হ্যাক করে নিতে পারবেন। আমিও তো হাজার হাজার কয়েন কিন্তু আমি ডেলিগেট করেছি, আমার তো এরকম কোনো সমস্যা হচ্ছে না। সো মূলত হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে যখন আপনারা টেস্টনেটে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সাইটের সাথে আপনি মেটামাস্কটা কানেক্ট করেছেন, তখনই হচ্ছে আপনার পাসপ্রেসটা তারা হ্যাক করে নিয়েছে। এবং পাশাপাশি এটা হতে পারে অনেক স্ক্যামার আপনাকে ইনবক্স করে হয়তো আপনার মেটামাস্কের পাসপ্রেস নিয়েছে এবং পাসপ্রেস নেওয়ার কারণে হয়তো সে আপনার কয়েনটা আনডেলিগেট করে সে হয়তো অন্য কোনো ওয়ালেটে সেন্ড করে নিয়েছে। এই কারণে যখন মেইন কোডটা এক্সচেঞ্জটা শুরু হয়েছে, ক্লেম করার সুযোগ দিয়েছে 8 ফেব্রুয়ারি। আমি কিন্তু তার আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কীভাবে ক্লেম ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন সাতোশি অ্যাপের মধ্যে। তখন কিন্তু আমি সবাইকে বলেছিলাম আপনি যদি আপনার মেটামাস্ক অ্যাকাউন্ট যদি সিকিউর মনে না করেন, যদি মনে করেন টেস্টনেটে অংশগ্রহণ করার কারণে বিভিন্ন সাইটে হচ্ছে আপনি মেটামাস্কটা কানেক্ট করেছেন, তাহলে কিন্তু আপনি সেই মেটামাস্কের মাধ্যমে আপনি কোডটা ক্লেম করার জন্য অ্যাড্রেসটা ডিপোজিট লিঙ্ক আপ করবেন না। আপনাকে নতুন করে একটা মেটামাস্ক অ্যাকাউন্ট করে একটা স্বচ্ছ একটা মেটামাস্ক অ্যাকাউন্ট করবেন, শুধুমাত্র ওটা কোরের জন্য রাখবেন। সো সেটাকে আপনি ডিপোজিট লিঙ্ক আপ করেন। আমি কিন্তু আপনাদের বারবার বলেছিলাম, অনেকে আমাকে অবজেকশন দিয়েছেন যে কেন আমার মেটামাস্ক অ্যাকাউন্ট রয়েছে, আমি কেন নতুন করে অ্যাকাউন্ট করব। সো আমি কিন্তু নিজেও নতুন করে অ্যাকাউন্ট করে নিয়েছি, কারণ টেস্টনেটে অংশগ্রহণ করার সময় আমরা বিভিন্ন সাইটের সাথে কিন্তু মেটামাস্কটা কানেক্ট করেছি। ওই সময়টাতে যদি কোনোভাবে যদি আমার পাসপ্রেসটা হারিয়ে যায়, তাহলে কিন্তু আমার পুরো ব্যালেন্সটাই হারিয়ে যাচ্ছে। সো আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যাদের অ্যাকাউন্ট সিকিউর মনে হচ্ছে না, তারা নতুন করে মেটামাস্ক অ্যাকাউন্ট করে ডিপোজিটটা লিঙ্ক আপ করেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি সিকিউর থাকবেন এবং
এবং ভালো থাকবেন। সো অনেকে হয়তো সেটা মনোযোগ দেন নাই, ভুলভাল করে যে কোনো একটা মেটামাস্কের সাথে লিঙ্ক অ্যাপটা কানেক্ট করেছেন। সো এখন হয়তো প্রশ্ন হতে পারে বর্তমানে এখন আমার কি করা উচিত, যেহেতু আমার কোড টোকেনটা হারিয়ে গেছে, আমার কোড টোকেনটা ভ্যানিশ হয়ে গিয়েছে। আগামী 10 তারিখ কিন্তু যে 75% আনলক হওয়ার কথা তার প্রথম ডাউন পেমেন্ট আমরা পাবো আগামী 10ই মার্চ। সো আপনার সবচেয়ে ভালো হবে আপনার যদি মেটামাস্ক, যেহেতু আপনি তো এখন আর চেঞ্জ করতে পারছেন না, আপনাকে যেটি করতে হবে আগামী 10ই মার্চ যখন হচ্ছে কোড টোকেনটা ক্লেম করার সুযোগ আসবে, তখন সবার আগে আপনি কোডটা ক্লেম করে অন্য আরেকটা মেটামাস্ক ওয়ালেটে নিয়ে নেবেন এবং অন্য মেটামাস্ক নতুন একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করে আপনি তো যেটা হ্যাক হয়েছে যে মেটামাস্ক ওয়ালেট, সেটা তো আপনি তো আর চেঞ্জ করতে পারছেন না। সো আপনাকে কী করতে হবে, বুদ্ধিমানের কাজ হবে যেদিন আমাদেরকে ক্লেম করার সুযোগ দিবে সেই দিন সবার আগে আপনি ক্লেম করার চেষ্টা করবেন। ক্লেম করে সাথে সাথে হচ্ছে আপনার সেই ব্যালেন্সটা আপনাকে অন্য আরেকটা মেটামাস্ক, নতুন একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করবেন, সেখানে ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফার করে তারপর আপনি চাইলে ডেলিগেট করতে পারেন। কারণ আপনার যদি একটু ডিলে করেন, যদি 10 মার্চ যখন আমাদের ক্লেমটা শুরু হবে তখন যদি আপনি একটু ডিলে করে যদি তার 2-1 দিন পরে যদি ক্লেম করতে চান, তাহলে হচ্ছে স্ক্যামারটা কিন্তু আপনার আগে যদি ক্লেম করে যদি আপনার কয়েনটা নিয়ে যায় তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সো সবচেয়ে ভালো হয় আগামী 10 মার্চ যখন ক্লেমটা সুযোগ আসবে ফার্স্ট আওয়ারে আপনাকে সেটা ক্লেম করে নতুন আরেকটা মেটামাস্ক ওয়ালেটে সেটা ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফার করে তারপর হচ্ছে আপনি ডেলিগেট করবেন। এবং অনেকে হয়তো বলছেন যে আমি এখন কিভাবে ডেলিগেট করব, আমার তো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে গিয়েছে তাহলে আমি কি করতে পারি। সো আপনার সবচেয়ে ভালো হবে এই আমি যে গাইডলাইন্সটা দিয়েছি যে আপনি সর্বপ্রথম হচ্ছে নতুন একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করবেন এবং যখন কোডটা ক্লেম করার সুযোগ দিবে আপনি আগের যে হ্যাক হওয়া যদি আপনার মেটামাস্ক যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেটাতে আপনি ক্লেম করে নতুন মেটামাস্ক ওয়ালেটে আপনি কোড টোকেনটা ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফার করে তারপরে আপনি সেটা ডেলিগেট করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যে মেটামাস্কের মাধ্যমে আপনি কোড টোকেনটাকে আপনি ক্লেম করেছেন, লিঙ্ক আপ করেছেন, সেই মেটামাস্কের সাথে অন্য কোনো সাইটের কানেক্টেড করবেন না, অন্য কোনো সাইটে আপনি লিঙ্ক আপ করবেন না। এটা আপনার জন্য, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে। যা হারিয়েছে না নতুন করে হারানোর কোনো দরকার নেই। আপনাদের সবচেয়ে ভালো হবে শুধুমাত্র কোরের জন্য একটা মেটামাস্ক ওয়ালেট রাখবেন, সেটার সাথে আর অন্য কোনো সাইট লিঙ্ক আপ করার কোনো দরকার নেই। তাহলে আপনি 100% সিকিউর থাকবেন এবং আপনি নিরাপদ থাকবেন। সো আশা করি বুঝাতে পেরেছি। তারপর যদি না বোঝেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। টেলিগ্রাম গ্রুপে আমার লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে দেবো। সো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।